নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। লোকসভা ভোট শেষ হয়েছে, কিন্তু শেষ হয়নি ভোট পরবর্তী হিংসা। এবার সেই অশান্তির আঁচ পৌঁছল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকড়ার সানাপাড়ায়। সেখানে সিপিএম এর বুথ এজেন্টের দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। লোকসভা ভোটের ফল বলছে চতুর্থবারের জন্য এই কেন্দ্রের সাংসদ হলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তাই এদিন বাঁকড়ার সানাপাড়ায় তৃণমূল কর্মীরা বাঁকড়া 2 নম্বর পঞ্চায়েত সদস্য জাকির হোসেন জমাদারের নেতৃত্বে বিজয় উৎসবে সামিল হন। তবে অভিযোগ, এদিন তাদের বিজয় মিছিল এক সিপিআইএম এজেন্টের দোকানের সামনে এলে পঞ্চায়েত সদস্য জাকির হোসেন জমাদারের উপস্থিতিতেই সেই দোকান ভেঙে তছনছ করে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এর পাশাপাশি ওই এজেন্টের পরিবারকে ক্রমাগত হুমকি দিতে থাকে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। শ্রীরামপুরের বাম প্রার্থী দীপশিতা ধরের নির্বাচনী এজেন্ট হওয়ায় ওই সিপিআইএম নেতার এহেন পরিণতি বলে দাবি পরিবারের। এমনকি ওই এজেন্টের দাদা খলিলুর রহমান সানা তাদের প্রাণনাশের আশঙ্কা করে কি জানালেন, শুনুন। আমার ছোট ভাইয়ের দোকান মুন্সিনায়া মোড়ে একটা গুমটির দোকান ছিল, রাত্রেবেলা ভেঙে গেছে। আমরা কিছু বলিনি, ঠিক আছে যা আবার হয়ে গেছে। আজকে সকাল থেকে ধুমকি দিয়ে যাচ্ছে এবং মিছিলও করে গেছে। দুপুর পর থেকে পাট পাট করে 3 বার মিছিল করেছে। এই জায়গায় বোমবাজি, গালাগালি, খিস্তাখিস্তি, অস্ফুট ভাষায় নোংরা, যা ভাষায় প্রকাশ করা যাবে না, এইরকম ধরনের করে গেছে। ও অনেক দল এসে করে যায়। তারা এই বলে দোকান ভাঙবো, ঘর ভাঙবো, হ্যাঁ বার কর, বিভিন্ন রকম স্পেশাল করে এসে বোমবাজি করে কোনো কথা না বলে দোকানগুলো ভাঙচুর করে। আর রাত্রিরে এসে ঘরদোর ভাঙবো, বিল্ডিং ভাঙবো, যে আসবে তাকে কুচবো। আর রাস্তায় ফেলে দিয়ে গিয়ে বলেছে কেউ তোরা তুললে তোদের আবার এসে মারবো। হ্যাঁ, এর আমাদের পরিষ্কার কথা হচ্ছে পঞ্চায়েত সদস্য জাকির জমাদার আর আমাদের সানাপাড়ার বাপি আছে। কারণ কিছু বলছে না, কারণ একটাই বলছে তোর ভাই এজেন্ট বসেছে, তোর ভাই এজেন্ট বসেছে। তোরা এই সিপিএম এর আমাদের দীপশিতা ধরের এজেন্ট ছিল এবং পূর্ণ এজেন্ট সকাল থেকে যেরকম থাকে স্বাভাবিক ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী আমরা সেইটা নির্বাচনটা করি, যেখানে কোনো ঝামেলা নয়, কারোর সঙ্গে দ্বন্দ্ব নয়, কিছুই নয়। এটাই ওদের রাগ। তারপর থেকে আরম্ভ একভাবে গালাগালি, খেস্তাখিস্তি। মিছিল করুক, আপত্তি নেই, প্রার্থী জিতেছে তারা করবে। 3 বার মিছিল করে গেছে অনেক দল বল নিয়ে। এইখানে রাইডে 20 থেকে 25 মিনিট করে বোমবাজি অনেক কিছু করেছে, নোংরা ভাষায় গালাগালি করেছে, তাতেও কিছু বলিনি কেউ না। ওটা ঠিক আছে, ওটা করবে, আনন্দ করবে। কিন্তু স্পেশাল করে ঠিক 9:45 নাগাদ এসে সরাসরি তসরূপ আবার তোর ভাইয়ের ঘর দোকান ভেঙেছি মোড়ের মাথায়, ছোটো ভাইয়ের, এবার তোদের বিল্ডিং ভাঙবো, এইরকম ভাষা উক্তি করে গেছে। আর আমরা এটা পরিষ্কার ভাবছি যে আমরা নিজেদের জীবনহানির আশঙ্কা করছি। যে কোনো মুহূর্তে বোমবাজি করবে, মারতেও পারে। রাস্তাঘাটে বেরোলে আমাদের ভাইদের বা মেয়েদের ওপরে অত্যাচার করতে হয়। ঘরের ভেতর ঢোকা পর্যন্ত মেয়েদের ওপরে হুমকি দিয়ে গেছে, নির্লজ্জ অশ্লীল আচরণ করে গেছে। এরকম দেখা যায় না আমার লাইফে, অন্তত আমাদের বিশেষ করে এই পাড়ায়, সানাপাড়া, লস্করপাড়া, জমাদারপাড়া, এরকম আমার লাইফে আমি দেখিনি। এবারে এই টিএমসির জাকির জমাদারের নেতৃত্বে এই জিনিসটা আমরা আজকে দেখতে পেলাম। অন্যদিকে সিপিআইএম এজেন্টের দোকান ভাঙচুরের ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায়। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যদিও তৃণমূলের পঞ্চায়েত সদস্য জাকির তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। জানান ঘটনার সময় তিনি নাকি এলাকাতেই ছিলেন না, তবে দোকান ভাঙচুরের খবর পেয়েছেন। আর কতদিন বাংলার মানুষকে এই ভোট পরবর্তী অশান্তির ছবিটা দেখতে হবে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, শ্রীরামপুর, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।